নমস্কার বন্ধুরা, আজকে আমরা জেনে নেব কিভাবে টিউব মেথডে ফরওয়ার্ড ব্লাড গ্রুপিং পারফর্ম করা হয়। তো তার জন্য লাগবে আমার অ্যান্টি এ অ্যান্টিবডি, অ্যান্টি বি অ্যান্টিবডি এবং অ্যান্টি ডি অ্যান্টিবডি। এগুলো কমার্শিয়ালি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। তো এগুলোকে 2 to 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রিজার্ভ করতে হয়। তাই যখন আমরা টেস্ট পারফর্ম করব তখন যেন 30 মিনিট এটাকে রুম টেম্পারেচারে রাখা হয়, যাতে 37 ডিগ্রি সেলসিয়াসে আসে। এর 4টি টিউব লাগবে। একটি হলো এ, আরেকটি বি, আরেকটি ডি যেটা আরএইচ নির্ণয় করার জন্য নেব, ও আরেকটি টিউব যেটা হলো কন্ট্রোলের জন্য। লাগবে পেশেন্টের স্যাম্পেল। এটা হলো মাইক্রো প্রিপেড। এটা দিয়ে আমরা এই ব্লাডটাকে এখান থেকে নেব, নিয়ে 1 ড্রপ করে প্রত্যেকটা টিউবে অ্যাড করব, এবং অবশ্যই সেটা যেন 50 মাইক্রোলিটার করে হয়। তো দেখতে পাচ্ছ এখানটা আছে, এর নিয়েছি, তো এতে 50 মাইক্রোলিটার দিলাম। আবার বিতে এই একই পদ্ধতিতে 50 নেব, এবং ডিতে নেব 50 মাইক্রোলিটার, এবং কন্ট্রোলে নেব 50 মাইক্রোলিটার আননোন স্যাম্পেল। প্রথমে এতে আমি নেব অ্যান্টি এ 1 ড্রপ, মোটামুটি 50 মাইক্রোলিটার। অ্যান্টি বি এবং অ্যান্টি ডিতে নেব অ্যান্টি ডি। এ বি ডি এবং কন্ট্রোল এই চারটাকে 1000 to 1100 আরপিএমে 1 মিনিট স্পিন করব। তো সেন্ট্রিফিউজ করার পর স্যাম্পলগুলো হাতে পেয়েছি। তো এবার আমরা এটাকে ওয়েল চেক করব। জেন্টলি চেক করে নিলাম। তারপর অ্যান্টি বিটাকে চেক করব, চেক করলাম। এইভাবে সবগুলোকে চেক করব। তো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছি, দেখুন এতে দেখুন একটা মাইক্রো ক্লট দেখা যাচ্ছে। এটা হচ্ছে পেশেন্টের আরবিসি। তো দেখতে পাচ্ছি আমরা এতে অ্যাগ্লুটিনেশন ফর্ম করেছে, সেই জন্য ব্লাডটা ওতে মিক্স হয়নি। বিতে অ্যাগ্লুটিনেশন হয়নি, ওই জন্য ব্লাডটা ইমালসিফাই হয়ে গেছে রিএজেন্টের সঙ্গে। আর অ্যান্টি ডিতে দেখুন একটা অ্যাগ্লুটিনেশন শো করেছে। ভালো করে দেখাচ্ছি, দেখুন মাইক্রোক্লট দেখা যাচ্ছে। তো কন্ট্রোলটা দেখব, দেখুন কন্ট্রোলটাও দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসব, সেটা হলো প্রশ্ন। এর থেকে আমরা সিদ্ধান্তে আসব যে যেহেতু এতে ক্লট হয়েছে, তার মানে রিয়াকশান এসছে, সেজন্য এটা এ ব্লাড গ্রুপ। এবং দেখুন অ্যান্টি ডি এটা নির্ণয় করে আরএইচ, অর্থাৎ ব্লাডটা পজিটিভ না নেগেটিভ। তো এখানে যেহেতু অ্যাগ্লুটিনেশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা পজিটিভ। তো এই ব্লাডের গ্রুপ হলো এ পজিটিভ, যেহেতু বিতে কোনো অ্যাগ্লুটিনেশন হয়নি। এ পজিটিভ। তো দেখতে পাচ্ছেন এখানে এতে অ্যাগ্লুটিনেশন হয়েছে, বিতে নো অ্যাগ্লুটিনেশন, এবং আরএইচে অর্থাৎ ডিতে অ্যান্টি ডিতে অ্যাগ্লুটিনেশন শো করেছে, এবং কন্ট্রোলে তো আপনাদের নো অ্যাগ্লুটিনেশন থাকবেই। তো এতে হয়েছে এবং আরএইচ হয়েছে, তার মানে ব্লাড গ্রুপ এ আর আরএইচের যেহেতু রিয়াকশান পজিটিভ, তাই পজিটিভ। আবার ধরুন যদি এতে না হতো, শুধু বিতে হতো এবং আরএইচে হতো, তখন কি হতো? বি পজিটিভ। উভয় দুটো একসাথে রিয়াকশান হলে, এটাও রিয়াকশান হলে হবে এ বি পজিটিভ। আর এ বি এ দুটো যদি কোনো নো রিয়াকশান আসে, মানে কোনো অ্যাগ্লুটিনেশন হবে না, তখন হবে ব্লাড গ্রুপ ও। আর আরএইচ যদি অ্যাগ্লুটিনেশন দেয় তাহলে পজিটিভ, আর এইচ অ্যাগ্লুটিনেশন না দিলে নেগেটিভ।
এদের সবার ক্ষেত্রেও একই। আর এর যদি অ্যাগ্লুটিনেশন না দেয় তাহলে নেগেটিভ। এই হলো আজকের ব্লাড গ্রুপিংয়ের সাবজেক্ট। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ধন্যবাদ।